রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। সেই মতন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন বিধানসভা বিএলওরা ঘুরছেন, ফর্ম বিলি করছেন, আর তার সাথে ঘুরছেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট বা বিএলওরা। ব্যারাকপুর বিধানসভা অন্তর্গত ব্যারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে 118 নম্বর পার্টের এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে বিজেপি এজেন্টকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিজেপি এজেন্ট বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস বিষয়টি ধামাচাপা দিয়ে জানান, এটা এসআইআর কোনো ব্যাপার নেই, নিজেদের কোনো এলাকায় ঝামেলা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, যদি কিছু হয়ে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে। তৃণমূলের কিছু ছেলে এসে সে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঠেলে মারতে মারতে বের করে দেয়। এইটা হয়েছে এই ধরুন আধ ঘন্টা আগে হয়েছে। এটা 15 নম্বর ওয়ার্ড, দীপকনগর। কত নম্বর? 118 পার্ট। 118 হ্যাঁ। কোন বিধানসভা? ওরা ব্যারাকপুর বিধানসভা। বিএলও ছিল? হ্যাঁ, বিএলও ছিল সঙ্গে। BLO ছিল? উনি চুপ করে, ওনাকে বললাম, উনি চুপ করে রইল। ঘটনাটা কি ঘটেছে? ঘটনা কিছুই না, আমরা বিএলওর সাথে ঘুরছি, যেহেতু আমারও নাম আছে। হ্যাঁ, তা ঘুরতে গেলে তখন ওই তৃণমূলের ছেলেরা এসে আমাকে বলে, এখানে তোমার এসআইআর করা, বেরোও এখান থেকে, চলো, মানুষকে হয়রানি করা, এইসব করে ঘাট ধাক্কা দিয়ে মারতে আমাকে ঠেলে বের করে দিল। তাতে কি মনে হচ্ছে ওই যে বিজেপি? আমি তো এতে কী বলে আতঙ্কে আছি, বুঝলেন তো। কেন আতঙ্ক? আতঙ্ক যেরকমভাবে করছে এরা, যেভাবে ঠেললো, বলে দেখে নেবো, হ্যান ত্যান এইসব কথা বলছে। হ্যাঁ, দেখি আমার উপর নেতৃত্ব কী করে, সেই বুঝিয়ে আমি জানাবো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ কর। কত নম্বর পার্টির? আমি হচ্ছে 118, 118। কোন বিধানসভা? ব্যারাকপুর বিধানসভা। এটা অন্য কী কারণে হয়েছে সেটা আমি পুরোপুরি জানি না, তবে এটা পলিটিক্যাল ম্যাটার কিছুই না। লোকালি কোনো সমস্যা ছিল সেইটা নিয়ে হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যাপারটা নিয়ে বিএলএরা বা বিএলএরা ঘুরছে, যে এসআইআর ব্যাপারে আমাদের প্রত্যেক কটা বিএলএকে নির্দেশ দেওয়া আছে, এটা নিয়ে কোনো মানুষের কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ হ্যাঁ, বুঝতে পেরেছি, এই যে এসআইআর নিয়ে বিএলএকে যে নির্দেশ দেওয়া আছে বা সাধারণ মানুষকেও যে নির্দেশ দেওয়া আছে, আমাদেরকে জানানো আছে যে এসআইআর নিয়ে আমাদের কোনো, আমরা যারা পলিটিক্যাল লোক তারা বুঝে গেছি কোনো আতঙ্কের ম্যাটার নেই। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার যেভাবে আতঙ্ক তৈরি করেছে, সেটা নিয়ে আমাদের কাছে দুশ্চিন্তা। কারণ বহু মানুষের জন্য সুইসাইডের পথ নিচ্ছে না বুঝে। সে কারণে এখন যেটা হচ্ছে সেটা তো প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে। 2025-এ যাদের নাম আছে তাদের প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে। যাদের নাম নেই তাদের নতুন করে নাম তোলার জন্য যে পদ্ধতি আছে, যে ক্রাইটেরিয়া আছে সে ক্রাইটেরিয়া করতে হবে। সে কারণে এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। কেন কি হয়েছে সেটা আমি খোঁজ নেব, অবশ্যই খোঁজ নেব। কারণ সব বিএলওকেই দেওয়া আছে, যে যার পার্টি করবে, যে যার করবে, সেটা তাদের সাথে বিএলওর সাথে কথা বলবে, বা তাদের কোনো অবজেকশন থাকলে তার প্রশাসনিক লেভেলে বিএলওকে জানাবে, এবং তার উচ্চতর যারা আছে প্রশাসনিকভাবে তাদেরকে জানাবে। এটা পলিটিক্যাল ম্যাটারে কোনো ঝামেলা বা কোনো কিছু হয়নি। অন্য লোকাল কোনো ম্যাটার নিয়ে ঝামেলা হয়েছে। আমার কাছে এখন অবধি যে ইনফরমেশন আছে তাও আমি এটা জেনে জানাবো। এখন বিএলও গেছে, বিএলওর সামনে সেটা তর্কাতর্কি হয়েছে, মারপিট সেটা হয়নি, তর্কাতর্কি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, সেটা লোকাল অন্য কোনো ম্যাটার নিয়ে, সেটা নিয়ে এটা নিয়ে কোনো চিন্তার কোনো ম্যাটার নেই। ব্যারাকপুরের মতো জায়গাতে একটা উদ্বেগের কারণ আজকে প্রথম শুরু হলো। সেটা ব্যারাকপুরের মতন জায়গায় উদ্বেগের কারণ এটা অবশ্যই আমরা দেখব। এই ধরনের কোনো ঘটনা না ঘটে, বিশেষ করে এই বিএলএকে নিয়ে বা কারোর সাথে, কোনো পার্টির সাথে কোনো রাজনৈতিক সমস্যা না হয়, সেটা আমরা অবশ্যই দেখব, এবং সেই দেখার মতো নির্দেশ আমাদের দেওয়াও আছে। তবে এটা যেটা হয়েছে, এটা কোনো একটা জিনিস নিয়ে লোকালে এক জায়গায় থাকে, সেটা নিয়ে নিজেদের মধ্যে একটা তর্কাতর্কি হয়েছে, কোনো মারপিট ঝামেলা কিছু না। মারধর ঠারধর হয়নি। হ্যাঁ, 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 আমি কাউন্সিলর তো দেখেছি, আমি জেনে আপনাদেরকে বলবো। তবে এটা হওয়া উচিত না, আর হওয়ার দরকারও নেই।
কারণ এই যেটা হচ্ছে আমি মনে করি এটাতে কিছুদিন বাদে দেখা যাবে যে বিজেপির লোকেরাই এই এসআইয়ের বিরুদ্ধে আন্দোলন করছে।